হুটার বাজে রাস্তা দিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স। রোগীর অবস্থার কথা ভেবে পথ ছেড়ে দিচ্ছে বহু মানুষ, কিন্তু অ্যাম্বুলেন্সে রোগী কোনো মানুষ নয়, আইসিইউ অ্যাম্বুলেন্সে করে চলছিল গাঁজা পাচার। মুর্শিদাবাদে অভিনব কুকীর্তির পর্দা ফাঁস বেঙ্গল এসটিএফ এর। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার, হ্যাঁ ঠিকই শুনছেন, অ্যাম্বুলেন্সের ভেতরে করেই গাঁজা পাচারের চেষ্টা। রাস্তা দিয়ে ছুটে চলেছে আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু তার মধ্যে রোগী ছাড়াও যে অন্য কিছু থাকতে পারে তা গুণা করেও টের পাননি কেউ। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক কষেছিল 5 দুষ্কৃতী। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে জাতীয় সড়কের পাশে পুলিশ টহল দিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় এসটিএফ এবং তারপরেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মুর্শিদাবাদে গাঁজা পাচারের ছক বানচাল, আইসিইউ অ্যাম্বুলেন্স করে গাঁজা পাচার, উদ্ধার প্রায় 105 কিলো গাঁজা, আটক একটি 4 চাকা গাড়ি। জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, প্রত্যেকেই দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা। এই প্রথম নয়, এর আগেও গাঁজা পাচারের ছক বানচাল করেছে বাংলার পুলিশ। আসানসোলে অভিনব কায়দায় গাঁজা পাচার, মাছের বাক্সের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে গাঁজা ভরে পাচারের পরিকল্পনা। শেষ মুহূর্তে যা ভেস্তে দেয় পুলিশ, উদ্ধার হয় প্রায় 2 কুইন্টাল গাঁজা। সরকারি বাস থেকে উদ্ধার প্রায় 200 কেজি গাঁজা। কাঁথি থানার তৎপরতায় বানচাল আন্তঃরাজ্য মাদক পাচারের ছক, গ্রেফতার 11 পাচারকারী। পুলিশি ধরপাকড় এড়াতে সরকারি বাসকে টার্গেট করেছিল মাদক পাচারকারীরা, তবে তাতেও হয়নি শেষ রক্ষা। বর্ষ শেষের আগে রাজ্য জুড়ে অস্ত্র মাদকের রমরমা, কবে ঘুম ভাঙবে প্রশাসনের? ইন্দ্রাশিস বাগচি ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভিনব পন্থায় গাঁজা পাচারের পাশাপাশি চলছে নিষিদ্ধ মাদকের রমরমা কারবারও। এবার নিষিদ্ধ মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হলো উত্তেজিত জনতা। ব্যবসায়ীর গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ারের অসম বাংলা সীমানার পাকুড়িগুড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 12 বিশা দমকল কেন্দ্রের কর্মী এবং পুলিশ। অভিযোগ, প্রসেনজিৎ সরকার দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকের কারবারের সঙ্গে যুক্ত। নিষিদ্ধ মাদক বিক্রির ফলে এলাকার যুব সম্প্রদায়ের ক্ষতি হচ্ছে। এই অভিযোগ তুলে উত্তেজিত জনতা ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। ঘটনার পর থেকেই পলাতক ব্যবসায়ী প্রসেনজিৎ সরকার এবং তার পরিবারের সদস্যরা। অ্যাকচুয়ালি এটা বন্ধ হওয়ার দরকার ছিল অনেক আগেই, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না। তো এলাকারবাসী প্লাস হচ্ছে পাশাপাশি যারা বাড়ি আছে তারাই উদ্যোগটা নিয়েছে, এলাকার মহিলাদের সাথে নিয়ে। হালকা হালকা দরজা ভাঙচুর হয়েছে, বাড়ির থেকেও অনেক কিছু পাওয়া গেছে, সেটা পুলিশের হাতেই দিয়ে দেওয়া হয়েছে। নেশা জাতীয় জিনিস একদম। বাকিগুলো তো পালিয়ে গেছে। ওনার যে মা আছে, প্রসেনজিৎ সরকারের যে মা, ওনাকে এলাকার মানুষ তাদেরকে ওই পুলিশের হেফাজতে তুলে দেয়, ওনাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পুরুলিয়ার পর এবার জিনাতের আতঙ্কে কাবু হয়ে গিয়েছে বাঁকুড়াবাসী। গোপালপুরের গোসাইডি গ্রামের পাশেই ঘাঁটি গেড়েছে বাঘিনী জিনাত। জিনাতকে বাগে আনতে ছোড়া হচ্ছে ঘুমপাড়ানি গুলি, কিন্তু এখনো পর্যন্ত জিনাতের খোঁজ পায়নি বন দপ্তর। জিনাতকে বাগে আনতে আর ঠিক কি পরিকল্পনা রয়েছে বন দপ্তরের আধিকারিকদের? বন দপ্তরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে জিনাত। উড়িষ্যার শিমলিপালের ঘেরাটোপ থেকে বেরিয়ে একের পর এক জঙ্গল সে দাপিয়ে বেড়াচ্ছে। প্রায় 7 দিন পুরুলিয়াতে থাকার পর বাঁকুড়া জেলাতেও কিন্তু প্রায় 1 দিন হতে যাচ্ছে, অর্থাৎ আজকে সকাল থেকে বাঁকুড়া জেলাতে এই বাঘিনী রয়েছে, জিনাত রয়েছে, কিন্তু থাকার পরেও কিন্তু এখনো পর্যন্ত তাকে কেন খাঁচাবন্দি করা যাচ্ছে না সেটা কিন্তু সত্যিই গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাঁদে পা দেয়া তো দূরের কথা,
উল্টে বন দপ্তরের কর্মীদের চোখের সামনে দিয়ে জাল টপকে পগার পার হতে দেখা গিয়েছে এই ধূর্ত বাঘিনীকে। বর্তমানে তার বাস বাঁকুড়া রানীবাঁধ ব্লকের বারুনিয়া এবং গোসাইডি গ্রাম লাগোয়া ঝোপে। এখানে কিন্তু ডবল নেট দিয়ে ঘেরা রয়েছে প্রায় 300 মিটারের মতো জায়গা, এবং সেখানেতে যেটা বন দপ্তর সূত্রে খবর যে সেই বাঘিনীকে ধরার জন্য একটি ঘুমপাড়ানি গুলিও করা হয়েছিল, কিন্তু সেই গুলি আদৌ তার গায়ে লেগেছে কিনা সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। ওরা ভেরি সিরিয়াসলি এটাকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করছে। এটি সায়েন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে প্লিজ। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম। রাত জেগে বাঘিনীর খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামবাসীরা। ভয় আছে, আমরা বাঘিনীকে ধরতে নিয়ে গেলে আমাদের মানে পারাঙ্গ পাবো, এখানে ভালো হবে, আতঙ্কটা আমাদের কম হবে। গুলিটা সম্ভবত লাগেনি, নয়তো ওসে ঘর হয়ে যেত, মানে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মানে আছে ভিতরে ঠিক, কিন্তু কোন জায়গায় আছে সঠিকভাবে ওরা বুঝতে পারছে না। সকাল থেকে তারা ভয় একদম পুরো কাতর হয়েছে, গরু ছাগল ছাড়তে পারছে না, কটা দিন গরু ছাগল ঘরেই বাঁধা, তারপরে বাইরে বার হতে পারছে না। তাদের যেটুকু জানি যে বাঘিনীটা সম্ভবত প্রেগনেন্ট আছে, সেই জন্য ওকে মানে জাল দিয়ে ধরারই বেশি চেষ্টা করা চলছে। কিন্তু আজ রাতেও কি বাগে আসবে বাঘিনী, নাকি বন দপ্তরের সব পদক্ষেপে যাবে জলে? বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।